আমার পয়গম্বর কবরের পাশে দাঁড়ায়, আমার আপনার নবী চোখের পানি সাইরা সাইরা কাঁদে। আপনার নবী এই জন্য কাঁদে, নবীজির চোখের পানি পড়তে পড়ে দাড়ি মুবারক বায়া বায়া সেই জায়গার মধ্যে আমার এবং আপনার নবী বসে আছে, এই জায়গার জমিটা পর্যন্ত চোখের পানির মাধ্যমে ভিজে যায়। এর নবীর উম্মতের দল, যদি আপনার নবী যদি এইরকম ভাবে কবর চিন্তার জন্য কান্না করতে পারে, তাহলে বলেন আমরা কি নবীর চাইতে আমরা কি দামি হয়ে গেলাম নাকি? আমরা নবীর চাইতে আমরা বড় দামি হয়ে যাই নাই, সাহাবীর চাইতে আমরা দামি হয়ে যাই নাই, আমরা কখনো বুজুর্গ আল্লাহ ওলিদের থেকে আমরা দামি হয়ে যাই নাই। আপনি যদি আগের জামানার ইতিহাসগুলো পড়েন, তাকে দেখবেন সারা রাত তারা কান্নার মধ্যে তার রাতগুলা কাটাইয়া দিয়েছে। পয়গম্বর একজন সাহাবী, নবীজি দুইজন কন্যাকে বিবাহ করেছেন, তার নাম হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জিন্নুরাইন বলা হয়। সাহাবীদের মধ্যে সবচেয়ে লজ্জাশীল সাহাবী ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবরের পাশে যাওয়ার পরে তিনি চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ভাই উসমান, তোমাকে দেখতে পাইলাম নবীর দরবারে বসিয়ে থাকো, নবী জান্নাতের আলোচনা করেন, তোমার চোখ দিয়ে কখনো পানি আসে না, জাহান্নামের আলোচনা করেন, কখনো তোমার চোখের মাধ্যমে পানি আসে না, কিন্তু কবরের পাশে যখন তুমি দাঁড়িয়ে যাও, কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কেন কান্না করো? ওসমান ডাক দিয়ে বলে, আমার ভাই, তুমি কি জানো নবীজি বলেছেন এই কবর হবে আখিরাতের প্রথম মঞ্জিল, যে ব্যক্তি কবরের প্রথম মঞ্জিল থেকে মুক্তি পাওয়া যাবে, হাসরের কঠিন ময়দানের মধ্যে ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা মুক্তি পাওয়া যাবে। যেই বান্দা কবর থেকে ছুটতে পারবে না, অন্য প্রশ্নগুলা থেকে বান্দার কখনো ছোড়া সম্ভব হবে না। উসমান কান্না করে করে তার দাড়িগুলা ভিজিয়া যায়। এই জন্য আমাদের কবর চিন্তা, আমাদের কবর পেরেশান আমাদের মাথার মধ্যে ঢুকানো লাগবে। এই নওজোয়ান যুবক ভাইয়ারা, রাতের বেলায় যে গুণাগুলো তোমরা ঘুমায় ঘুমায় তোমরা শুয়ে শুয়ে যে গুণাগুলো করো, তুমি কি গ্যারান্টি দিতে পারবা তোমার মতো যুবক যে আরো 100 বছর বাঁচিয়ে থাকবে? কোনো গ্যারান্টি নাই। আমি আজকে এখানের মধ্যে বসে বসে আপনাদের সম্মুখে বয়ান করি, আমি আমার এলাকার মধ্যে যাইতে পারবো, এটাও কিন্তু আমার কাছে কোনো গ্যারান্টি নাই রে বাবা। 1 সেকেন্ডের কোনো আশা নাই, 1 সেকেন্ডের কোনো ভরসা আমাদের মধ্যে নাই রে বাবা। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা বনি আদমকে হাসরের কঠিন ময়দানকে 5টা প্রশ্ন করা হবে। 1 নম্বর আনু উমরিহি, তার জীবন সম্পর্কে পুরো জিন্দেগি সম্পর্কে প্রশ্ন করা হবে, তার পুরো জিন্দেগি সম্পর্কে প্রশ্ন করা হবে। ফিমা আফনা, এই পুরো জীবনের মধ্যে তুমি কেমনে ব্যয় করলা, কেমনে কি করলা? তোমাকে 50 বছর হায়াত দেওয়ার পর, তোমাকে 60 বছর হায়াত দেওয়ার পর, তুমি হায়াতগুলো পাওয়ার পর তুমি কি কাজ করলা? ও গোলাম, তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তোমার জীবনের সবগুলো আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সম্মানিত সুদী, পয়গম্বর বলেন প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করা হবে। হাসরের কঠিন ময়দানের মধ্যে আমি দাঁড়ায় যাব, আপনার দাঁড়ায় যাবেন, ওই সময় কেউ কাউকে চিনবে না। আপনার মা বাপকে বলেন, তাদেরকে কি আপনি হাসরের দিন চিনবেন? কেউ কেউ কিন্তু চিনবে না কেউ। আজকে দুনিয়ার মধ্যে আমি আর আপনি বলেন, যত কিছু আমরা করি না কেন, বন্ধুর জন্য, বান্ধবের জন্য, আম্মা আব্বা গালি দিছে, দমক দিছে, সন্তান বন্ধু, আম্মা আব্বা রাগের টালে শাসন করার জন্য সন্তানকে ধমক দিয়েছে, সেই সন্তান আম্মা আব্বাকে ফালায়া বন্ধুর বাড়িতে চলে গেছে, বন্ধু আজকে রাত তোর সাথে আমি কাটাতে হবে। এই বন্ধুটা আপনি কি মনে করেন? এই বন্ধুরা কি হাসরের কঠিন ময়দানে আপনাকে কেউ সাহায্য করবে? কেউ কিন্তু করবে না। মা বাপ, আম্মা আব্বার মতো দামি সম্পদ এই দুনিয়ার মধ্যে আর কেউ আছে? যে মা আপনাকে আজকে গালি দিয়েছে, আপনি খাবার না খেলে সেই মাটা আপনার জন্য খাবার না খায় বসে থাকে। যে বাবা আপনাকে আজকে লাঠিতে পিটাইছে, আপনি যদি মনে করেন কোথাও চলে গেছেন পেরেশানির মধ্যে, আপনার আব্বা নিজেও খাবার না খায় বসে থাকে। এই বাপ অনেকের কবরের মধ্যে ঘুমায় আছে, আসে না এমন লোক? অনেক বাবা কবরের মধ্যে ঘুমায় আছে। আল্লাহ তাআলা সকল প্রকার, সকল যাদের বাবারা কবরের মধ্যে আছে, আল্লাহ সকল বাবাদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগান করে দেখ, সকলে বলে আমিন। যাদের আম্মা আব্বা বেঁচে আছে, 1জন কিংবা 2জন, আল্লাহ হায়াতের মাঝে নেক হায়াত দান করুক, হায়াত তৈয়বা নসিব করুক, সকলে বলে আমিন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5টা প্রশ্ন করা হবে।
এই পাঁচটা প্রশ্ন করবেন। তার মধ্যে এক নম্বর হচ্ছে জীবন, আন উমরি ফি মাফনা। এক নম্বর মানুষের জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, বান্দা তোমাকে এত হায়াত দিয়েছিলাম, এই হায়াতের জীবনে তুমি কি কাজ করেছো, তুমি কেমনে ব্যয় করেছো, এই হায়াতগুলো তোমার জীবনটা কেমনে তুমি কাটাইছো, আমি আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে করতে হবে। 2 নম্বর পয়গম্বর বলেন, 2 নম্বর প্রত্যেকটা বনি আদমকে প্রশ্ন করা হবে। 2 নম্বর প্রশ্ন করা আওয়ান শাবাবিহি ওয়ান শাবাবি ফিমা আবলা। নবীজি বলেন 2 নম্বর যৌবনকাল সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন। এই আমার মুরব্বী বাবারা, যারা যৌবনকাল পার হয়ে চলে আইছেন, যত চেষ্টা করেন না কেন আর যৌবনকালের মধ্যে ফিরা যাওয়া যাবে নাকি? কিন্তু নবীজি বলেছেন আল্লাহ তাআলা যৌবনকাল কেমনে কাটাইলেন এটা আল্লাহ প্রশ্ন করবে। আপনি যদি যুবক হয়ে থাকেন রে ভাই, তাহলে আপনার জন্য কথাগুলো, ও যুবক ভাই রে, এই কথাগুলো আপনার জন্য, কেন যৌবনকালে ইবাদত আল্লাহর কাছে সবচাইতে বড় প্রিয়। এই যৌবনকাল যারা কাটাই দিয়ে আসেন, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করিয়া নেন, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ এই যৌবনকাল কাটাই দিয়ে আইলাম, কত অন্যায় করলাম, যৌবনে ঠেলার কারণে কত মানুষের সাথে বেয়াদবি করলাম, ও আল্লাহ নামাজ তরক করলাম, মাফ করে দেন। মহিলা পুরুষ সবার জন্য একই রকমের, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। 3 নম্বর পয়গম্বর বলেন ওয়ান